মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয়, হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো, দৈনিক আমাকে 14টা করে ধরা লেখা আপনারা বলেন তো, হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িয়েছে এটা ছাড়া কয়? একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পলে গেছে, তোর এখন কথা ঠিক কিনা? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 42 সালের আগে হামাক নামাইকে যাই কছে, হামাক নামাইকে উনি এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতা কয়, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। তখন একজন বলতেছে, ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুঁজবে দেন। আওয়ামী লীগ কয়, পাগলা, ওই মেম্বার দেখলে ভয় লাগে, ওর পরে খারাপ হবো। তো বলতেছে, ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুঁজবে দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ ঘামাতির চলা করে, কদ কামাত পাবো না, কদ ঘামাতির চালা। তাই তাহলে এখন খুঁজবে কে দিবি? ভাই এখন খুঁজবে কে দিবি? নামাজ কে পড়াবি? তখন আওয়ামী লীগ বলতেছে, জামাত পারবি না। দরজা জানলা বন্ধ করে এই যে মোবাইলের আলো দেয়, বুঝলেন, মার্কা দেখা লাগবে তো, অজগো এক মার্কাত মারলে হবি। তো মোবাইলের আলো দেখালে সমানে সিটটি চার মারতি। কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। এটা তোমার দুই কান্ত দুই ফেরেশতা বলতে, আল্লাহ আমি আর কান্দ থাকবো না, যে মাল দেখতেছে। মসজিদের মধ্যে যায়, ঘোড়া রোগ ধরছে, 5 মিনিট পরে আসরের নামাজ হবে, এর মধ্যে তো 10 বার ঘড়ি দেখা লাগবে কেন? খালি দেখতেছে, দেখে আবার, কে ভাই আর কয় মিনিট হচ্ছে? এখনো 2 মিনিট। আর ঘড়ি লড়তেছে না রে, আর ঘড়ি লড়তেছে। ওই লোকটাই মসজিদ থেকে বাহির চলে চা খাচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, একবারও ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক না? তাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও, জনগণ একটু শুনুক বাজান। হ্যাঁ ঠিক করে দিছা? এই দে তুমি এসার নামাজ পড়ছ? সত্যি করে কত? এই নামাজের ওয়াজ হচ্ছে, ওই নামাজ পড়েনি। বিসমিল্লাহ কয় হাত দাও, বিসমিল্লাহ কয় হাত দাও। আসলে কি যে বোঝে না। আপনি যদি রোজা না করেন, হজ না করেন, যাকাত না দেন, আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আপনি কাফের হবেন। বোঝা লাগবে না? আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমরা কাফের হয়ে মরতে চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? মরা তো লাগবেই ভাই, যতই 5 তলা 7 তলা 10 তলা বাড়ি করেন, থাকার কোনো বন্দোবস্ত নাই, মরা লাগবেই। কথা কর না কেন? মরা লাগবে না তো কি হয়ে মরবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা পরা অবস্থায় আমি বললাম, জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এই কথা শোনার পরেও আপনার যদি সুবহানাল্লাহ করতে মুখ বন্ধ রাখেন, কি বুঝলেন? মুসা নবী কাকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনারা বলেন তো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কুটি আছে, দেখবার পাচ্ছে না, এই জন্যই দেখবার আছে। কিন্তু আপনার বলেন তো, আমাকে আল্লাহর চোখের পাওয়ার কি কম? আপনি যে দরজা জানলা বন্ধ করে একলাই 10টা ভোট দিলেন, দরজা জানলা বন্ধ করে এই যে মোবাইলের আলো দেয়, বুঝলেন, মার্কা দেখা লাগবে তো, অজগো এক মার্কাত মারলে হবি। তো মোবাইলের আলো দেখালে সমানে সিটটি চার মারতি। কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। দুই কান্দে দুই ফেরেশতা বলে, আল্লাহ, তাহলে আমরা দুইজন কি করতেছি, আপনি কি করতেছেন? এই যে কোনো কেউ দেখেনি, এর কান্দত কি লেখনো? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এই দুই ফেরেশতা লেখার জন্য নেই?
তো তাহলে ই যে একলাই 10টা সিল দিল, এর কান্দত কি লেখবো আল্লাহ? তখন আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা, তুই লেখ জাউরে। জাউরা বোঝেন অবৈধ, এর বাপের ঠিক নাই। যার বাপের ঠিক আছে তাই 1 ভোট দিবে, আর যার বাপের ঠিক নাই তাই 10টা দিবি। কি মনে করতেছেন? দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন, আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না, বাপ মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এটা যুবক, তোমার 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ আমি আর কান্দ থাকবো না, ই যে মাল দেখতেছে। কিন্তু সেই দিন নামাজের কায়েমের আন্দোলন বাংলাদেশে চালু হবে, সেই দিনকার ছেলেরা যদিও খারাপ কোনো ভিডিও চোখের সামনে পড়ে যায়, ইস্তেগফার বলে খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বক্তাদের তাফসীর শুনবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই যুবকেরা বলো, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম। বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাকটি আপনার পছন্দ হয়নি? নবী বলে, জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, 30,000 বছরের পুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত। কারণ পুলসিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত, বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি, বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না, চড়বই না, চড়বই না। 3বার যখন বললেন, আল্লাহ ডাক দেওয়া, জিবরাইল, আমি বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের আশায়, আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। তাই বলে দাও রে জিবরাইল, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমরা দেখতেছো, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক উপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। আল্লাহ নবী বললেন, যে এই বম বম করতেছে না, এই বম বমটা বন্ধ করে দাও। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়ায়, উপর দিকে তো ওড়ে না, বরং মাটি দিয়ে দৌড়ায়। জিবরাইল বলেন, নবী গো, এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে। সে আমলটা করতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম,
আর ফিলিস্তিনে যে মসজিদকে ইহুদিরা দখল করবার চায় ওই মসজিদের নাম হইল মুকাদ্দাস। এ পর্যন্ত ফিলিস্তিনের 42,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। নাউজুবিল্লাহ কয়ে পাঠিয়ে দিতে হবে না। আপনারা জানেন বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্বসাকুল্যে 92 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদি এখনো 1 কোটিও হয়নি, 92 লাখ। আর মুসলমানের সংখ্যা হলো 235 কোটি। 235 কোটি মুসলমান যদি ইসরায়েল পেশাব করে দেয়, ওরা পেশাবত ভাসে যাবে। জোরে কথা কন না কেন? আর দেখেন 235 কোটি মুসলমানের ফিলিস্তিন মুসলমানকে ওরা পাখির মতন মারতেছে, আর আমরা খালি নাউজুবিল্লাহকে দায় পাড়ি দিচ্ছি। আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের করার কিছু নাই। এ কথাক্ষণ করার কিছু আছে না নাই? কথাক্ষণ যখন বিএনপি কিছুই করবার পারলো না, জামাত ইসলাম কিছুই করবার পারলো না, বিএনপি আর জামাত বাংলাদেশে আছে কিনা বোঝাই যাচ্ছিল না। জোরেখান কথা ঠিক কিনা? সেই সময় আমাদের ছাত্র জনতা কি করলো? বিএনপির অনেক নেতা কাছে হুজুর যতই ওয়াজ করেন 42-এর আগে হাসিনা নামবি না। আমাদের জামাতেরাও কাছে হুজুর যা কবেন একটু গোপনে গোপনে কন হুজুর, প্রকাশ্যে জেলত যাওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 42 সালের আগে হামাক নামাইতে সবাই যখন হাল ছেড়ে দিছে, আল্লাহ কয় আমি ধরি না, ধরলে কিন্তু রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং 2বার একটা কাঁপ দিছে। যাই কছে হামাক নামাইকে উনি এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িয়েছে এটা ছাড়া কয়? একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পলে গেছে। তোরে কোন কথা ঠিক কিনা? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয় হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো। দৈনিক আমাকে 14টা করে ধরা লেখা, ন্যাংটা করে কে নাম আছে? কথা কন না কেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, 2 রাকাত নামাজ পড়াইছি। আপনারা বলেন তো নামাজ পড়া আর নামাজ পড়ান এই দুইটা কি এক? এক মসজিদে 3 দল মানুষ ঢুকছে। কয় দল? এক দল হলো আওয়ামী লীগ, এক দল বিএনপি, এক দল জামাত। কিন্তু আল্লাহর কি কাম, হুজুর ঢোকেনি। জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার যেন অসুখ আছে, হুজুর আসেনি। এখন 3 দল মুসল্লি বসে থেকে চিন্তা করতে দেখে রে হুজুর তা এলো না, জুম্মার দিনে খুতবা কে দিবি? তখন একজন বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুতবা দেন। আওয়ামী লীগ কয় পাগলা, ওই মেম্বার দেখলে ভয় লাগে, ওর পরে খারাপ হবো। তো বলতেছে ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুতবা দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ গামাতির সলা করে, কদ কামাত পাবো না, কদ গামাতির সলা। তাই তাহলে এখন খুতবা কে দিবি?
এখন খুদবা কে দিবি, নামাজ কে পড়াবি? তখন আওয়ামী লীগ বলছে যে জামাত পারবি না। এই জন্যে আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে, নামাজ কায়েমের বিরুদ্ধাপন করবে, তাদেরকেই আমাদের পাঠাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু আপনার পেছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? নবী বললেন, জিবরাইল, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাকার মাটিতে ঘোড়ার মতন না হেঁটে সাই সাই করে আসমানের দিকে উড়ে গেল। 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় বোরাককে পরিবর্তন করা হলো। আমার জন্য আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠালেন। সেই যানবাহনের নাম হলো রফ। রফ, জোরে বলেন, নাম কি? রফ। রফের উপরে চড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল, তুমি এখান থেকে ব্রেক করো, আর সামনে পা বাড়াবে না। একটা বরের সঙ্গে কোল দ্বারা, বরের সাথে কোল দ্বারা বোঝেন না? বর কিছুই বোঝে না, তো কোল দ্বারা সব বুঝে দেয়।